চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুনিয়েছিলেন আশার বাণী। চ্যাম্পিয়ন হতেই নাকি তার দল পাকিস্তানে যাচ্ছে, কিন্তু টানা 2 ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করেছে টাইগাররা। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা শুধু নিয়ম রক্ষার। টুর্নামেন্টে বাজে পারফরমেন্সের জন্য ব্যাপক সমালোচিত হচ্ছেন দলের 2 সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দীনেশ কার্তিক, ওয়াসিম জাফররা রীতিমতো দুইয়ে দিচ্ছেন তাদের। এবার একই পথে হাঁটলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের বাজে পারফরমেন্সের জন্য তার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। গত 24শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটে হারে বাংলাদেশ। সে ম্যাচে 14 বলে মাত্র 4 রান করে আউট হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। ব্রেসওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন দলের এই সিনিয়র খেলোয়াড়। শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়েও দলকে ভুগিয়েছেন 39 বছর বয়সী মাহমুদুল্লাহ। 105 রানের সময় তিনি মিডল অনে রাচিন রবিনদের ক্যাচ ছাড়েন। পরবর্তীতে টম লাথামকে রান আউট করে প্রায়শ্চিত্ত করলেও ততক্ষণে ম্যাচ বাংলাদেশের হাত ফসকে গেছে। অপরদিকে ফিল্ডিংয়ে বাংলাদেশের স্লোতগতি ও অলসতা দেখে এই হারের জন্য তাদের হতভাগ্য বলতে নারাজ ওয়াসিম আকরাম। জিও হটস্টার স্পোর্টস সেন্টারে আকরাম উল্টো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আপনি কি তাদের হতভাগা বলতে চান? এরপর রিয়াদের দিকেই এই কিংবদন্তি বন্দুক তাক করেন। এটা লুপ্পা খেত ছিল, দেখে মনে হচ্ছে মাহমুদুল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছে, না তার ব্যাটিং হচ্ছে না বোলিং। আকরাম এরপর বলেন, এটা বাংলাদেশের জন্য একটা শিক্ষা। তারা মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়দের নিয়ে এসেছে যাদের বয়স 39 ও 37। সাদা বলের জন্য তরুণদের প্রস্তুত করতে হবে এবং এই সিনিয়ররা যদি একান্তই খেলতে চায় তবে লাল বলে খেলুক। সাদা বলের ক্রিকেট মানেই বয়ডরহীন খেলা। আগামী বছরের টি-20 বিশ্বকাপ সামনে রেখে এটা বাংলাদেশকে এখনই ভাবতে হবে।